নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হলো মা কালীর অদ্ভুত রূপের বর্ণনা, যা শুনলে তোমাদের গা শিউরে উঠবে। মা কালী হিন্দু ধর্মের প্রধান দেবী, যিনি সময়, ধ্বংস এবং সৃজনের আদ্যাশক্তি। দেবী দুর্গার অত্যন্ত উগ্র ও ক্রোধ রূপ হিসাবে তিনি অসুর বিনাশের জন্য আবির্ভূত হন। তিনি 10টি মহাবিদ্যার প্রথম দেবী এবং কালো বর্ণ, অসীম শূন্যতা ও সব কিছু গ্রাস করার ক্ষমতার প্রতীক। বাংলায় তিনি বিশেষত দক্ষিণা কালী ও শ্মশান কালী রূপে পূজিত হন। কালী ঠাকুর সম্পর্কে বিশেষ তথ্য তোমাদের কাছে বলি চলো। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী যখন শিবের কালো বর্ণরূপের উপহাসের পর তপস্যা করে শরীর থেকে কালো রূপটি ত্যাগ করেন, তখন কৌশিকী বা কালী রূপের জন্ম হয়। আবার মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে, রক্তবীজ অসুর বধের সময় দুর্গার ভ্রুকুটি থেকে কালীর আবির্ভাব হয়েছিল। কৃষ্ণবর্ণ একটি কালীর রূপ, আকাশ বা মহাশূন্যের মতো সব কিছু নিজের মধ্যে শোষণ করার ক্ষমতা। লোল জিভা অসুর নিধনের পর শিবের বুকে পা দিয়ে ফেলার পর অনুতপ্ত রূপ। পদতলে শিবের রূপ, সময় বা কালকে নিয়ন্ত্রণ করার প্রতীক। অস্ত্ররূপ, খড়গ, ছিন্নমুণ্ড ও বরাভয় মুদ্রা, যা পাপ, অবিদ্যা ও অহংকার ধ্বংসের প্রতীক। বিভিন্ন রূপের মধ্যে তন্ত্র সাধনায় কালীর বিভিন্ন রূপের উল্লেখ আছে, যেমন দক্ষিণা কালী, মহাকালী, শ্মশান কালী, ভদ্রকালী এবং চামুণ্ডা কালী। তিনি কেবল ধ্বংসের দেবী নন, তিনি ভক্তের মা এবং দয়াময়ী। তিনি সৃষ্টির অনাদি অনন্ত কালকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন। বাংলায় কালী পূজা অত্যন্ত জনপ্রিয়, যা সাধারণত অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়। মা কালী সৃষ্টির পরম রহস্য ও শক্তির আধার হিসাবে পূজিত হন। মা কালী সম্পর্কে আরও গভীরে জানতে হলে তার দার্শনিক দিক, বিভিন্ন রূপ এবং তান্ত্রিক তাৎপর্য বোঝা প্রয়োজন। কালীর 10টি মহাবিদ্যা। তন্ত্রশাস্ত্র অনুসারে মা কালী হলেন 10টি বিশেষ রূপের বা বিদ্যার প্রথম দেবী। এই রূপগুলো সৃষ্টির বিভিন্ন পর্যায় এবং শক্তির প্রকাশকে নির্দেশ করে। যেমন কালী, আদ্যাশক্তি এবং সময়ের প্রতীক। তারা মা, যিনি ভক্তকে বিপদ থেকে উদ্ধার করেন। ষোড়শী বা ত্রিপুর সুন্দরী, পূর্ণতা এবং সৌন্দর্যের প্রতীক। ভুবনেশ্বরী, বিশ্ব ব্রহ্মাণ্ডের ধাত্রী বা পালন কর্ত্রী। ভৈরবী, বিনাশ ও পরিবর্তনের উগ্র শক্তি। ছিন্নমস্তা, আত্মত্যাগ ও জীবন মৃত্যুর চক্রের প্রতীক। ধূমাবতী, অতৃপ্তি এবং নিঃসঙ্গতার দেবী বা বিধবার রূপ। বগলামুখী, শত্রু নাশের দেবী। মাতঙ্গী, জ্ঞান, কলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী। কমলামা, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী বা লক্ষ্মীর তান্ত্রিক রূপ। দেবীর রূপের প্রতিটি অংশ এক একটি গভীর দর্শন বহন করে। যেমন চতুর্ভুজা মায়ের 4 হাত 4 দিককে নির্দেশ করে এবং এটি নির্দেশ করে যে তিনি সর্বব্যাপী। খড়গ ও ছিন্নমুণ্ড। খড়গ হল তত্ত্বজ্ঞানের প্রতীক, যা মানুষের অজ্ঞানতা ও মোহকে দূর করে। ছিন্নমুণ্ড হল মানুষের অহংকার, যা দেবী বিনাশ করেন। হাতের বরাভয় মুদ্রা। এক হাত দিয়ে তিনি অভয় বা ভয় দূর করে দেন এবং অন্য হাত দিয়ে আশীর্বাদ প্রদান করেন, যা তার মাতৃত্বের পরিচয় দেয়। কোটি দেশে নরহস্ত। কোমরে ঝুলে থাকা কাটা হাতের মালা মানুষের কৃতকর্মের ফলকে নির্দেশ করে, যা অন্তিমে তার কাছেই ফিরে যায়। শিব ও কালীর সম্পর্ক। পুরুষ ও প্রকৃতির। তাত্ত্বিকভাবে শিব হলেন পুরুষ, স্থির ও নিষ্ক্রিয় চেতনা, এবং কালী হলেন প্রকৃতি বা শক্তি, সক্রিয় ও সৃজনশীল শক্তি। শিব না থাকলে শক্তির প্রকাশ সম্ভব নয়, আবার শক্তি না থাকলে শিব কেবল শব বা
প্রাণহীন। এটি বোঝাতেই শিবের বুকের উপর কালীর নৃত্য। জিভ কাটা। অসতর্কভাবে শিবের গায়ে পা পড়লে তিনি লজ্জিত হন এবং নারীসুলভ লজ্জায় জিভ কাটেন, যা তার মানবিক ও মাতৃসুলভ আবেগের বহিঃপ্রকাশ। আজ আমরা কালীর যে রূপটি পূজা করি তা সবসময় এমন ছিল না। 16শো শতাব্দীতে বিখ্যাত তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগম বাগীশ স্বপ্নলব্ধ আদেশের মাধ্যমে প্রথম এই আধুনিক কালী মূর্তির রূপকল্প দেন। তার আগে মূলত যন্ত্র বা প্রতীকের মাধ্যমে তার পূজা করা হতো। কেমন লাগলো বন্ধুরা আজকের এই কালী মায়ের বিভিন্ন রূপের বর্ণনা শুনতে? আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।